বাগদায় উপনির্বাচনে দিনক্ষণ ঘোষণা করা হয়েছে আর সেখানেই বিজেপি প্রার্থীর সমর্থনে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি গিয়ে পৌঁছেছেন সেখানেই জনসভা করছেন তিনি। আপনি বেছে নিতে পারেন অধিকার বাবা সাহেব আম্বেদকর আমাদের দিয়ে গেছেন। আমি 21 বছর তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলাম। আমি রাজ্যের অনেকগুলো গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলাম। 2020 সালে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার সিদ্ধান্ত নিয়ে আমার এমএলএ সিট থেকে, আমার মন্ত্রিত্ব থেকে, পার্টির প্রাইমারি মেম্বার থেকে পদত্যাগ করে একজন সাধারণ নাগরিক হিসেবে যশস্বী নেতা অমিত শাহজির হাত থেকে পতাকা নিয়ে এই পিসির তুষ্টিকরণের রাজনীতি আর প্যারাসুটে নামা ভাইপোকে নেতা বানানোর বিরোধিতা করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলাম। বিশ্বজিৎ দাস, আপনারা সবাই 21 সালে খেটে খুঁটে শ্রম সময় দিয়ে মোদীজির কথাকে আপনারা পাথেয় করে পশ্চিম বাংলায় পরিবর্তনের স্বপ্ন দেখে আপনারা এখান থেকে বিজেপির প্রার্থীকে জিতিয়েছিলেন। তিনি বেশি সময় দেয়নি, আপনাদের কাছে এসে কৃতজ্ঞতা জ্ঞাপন করেননি। জিতার সাথে সাথে কয়েক দিনের মধ্যে এই নির্লজ্জ বিশ্বজিৎ দাস তিনি অদ্ভুতভাবে তৃণমূল কংগ্রেসে গামছা গলায় দিয়েছিলেন। কি অদ্ভুত! আমরা দলত্যাগ বিরোধী আইনে আমরা আপত্তি করেছিলাম, কিন্তু বিধানসভায় হলফনামা দিয়ে তিনি বললেন যে আমি বিজেপিতে আছি, আমি বিজেপিতে আছি। বিধানসভার ভিতরে বিজেপি আর বিধানসভার বাইরে তৃণমূলের জেলা সভাপতি, এই বিচিত্র কারবার আমরা দেখলাম। তারপরে তিনি আমাদের লোকপ্রিয় নেতা শান্তনু ঠাকুরকে হারানোর জন্য এখানে তার নাম ঘোষণা করা হলো। তিনি এমপি হবেন, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমি বলেছিলাম মুকুটমণির দোকানে গিয়ে যে যারা গামছা দুটাই যাবে, আর একটা যারা গামছা দুটাই গেছে। এমপি সিটও হয়নি, আর এমএলএ সিটও পিসিআর টিকিট দেয়নি। পিসিআর টিকিট দেয়নি, পিসি পচাবার বুঝে গেছে, তাই পিসিআর এখানে টিকিট দিতে পারেনি, সাহস দেখাননি। তাই এই উপনির্বাচন তৃণমূলের চাপিয়ে দেওয়া উপনির্বাচন। লোকসভা ভোটে নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন, স্থায়ী সরকার তৈরি হয়েছে, 293টা আসন এনডিএ পেয়েছে। স্পিকার নির্বাচনে প্রার্থী দিয়ে কংগ্রেস রণভঙ্গ দিয়েছে। আমরা 5 বছর আপনাদের সেবা করব নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। আরো 3 কোটি পাকা বাড়ি হবে, 70 বছরের ঊর্ধ্বরা ডাইরেক্ট হেলথ কার্ড আয়ুষ্মান পাবেন, তাদের বিনা পয়সায় সমস্ত সিনিয়র সিটিজেন তারা চিকিৎসা পাবে। নলবাহিত জলের সাথে নলবাহিত রান্নার গ্যাস ঘরে ঘরে পৌঁছাবে। মোদীজি তার কাজ শুরু করে দিয়েছেন। আর 2026 সালের পরে সব নির্বাচনে মহিলাদের জন্য 1/3 সংখ্যা আপনার রিজার্ভেশন হবে এবং ভারতবর্ষে পার্লামেন্টের আসন 543-এর জায়গায় 800-র বেশি হবে এবং 26 সালের পর থেকে এলাকা নতুন করে পুনর্বিন্যাস হবে, নতুন করে এমপির আসনগুলো চিহ্নিত হবে। মোদীজি কাজ শুরু করে দিয়েছেন। আগামী দিনে ভারত সরকারের পরিষেবা উন্নয়ন, মোদীজির হাত শক্তিশালী করার জন্য এই দেশ বিরোধী কুচক্রীদেরকে পরাস্ত করতে আপনারা বিনয় কুমার বিশ্বাসকে বিধানসভায় জেতান। পশ্চিমবঙ্গে
এবারের এই নির্বাচনে নিশ্চিতভাবে রানাঘাট বনগাঁ আপনারা মতুয়া সমাজ এবং হিন্দুরা আমাদের দিয়েছেন। আমি কাঠিগঞ্জ জিতিয়ে এনে দিয়েছি, কিন্তু হ্যাঁ, আমরা 22-এর 24-এর স্বপ্ন দেখেছিলাম। আমরা 12টা আসন পেয়েছি, কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি তার প্রতিষ্ঠার পরে এই প্রথম সবচেয়ে বেশি ভোট পেয়েছে। 2,33,27,000 ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে। আর আপনারা যে দেখছেন তোলামূল, এরা কিভাবে জিতেছে? এরা মুসলমানদের ভোটে জিতেছে। মুসলিমদের কাছে গিয়ে বলেছে, এই যে বিজেপির লোকেরা, প্রধানমন্ত্রী বলছে এইবার 400 আসন যদি তোমরা দাও তাহলে হিন্দু রাষ্ট্র তৈরি করবে, হিন্দু রাষ্ট্র হবে, সব মুসলমানকে নাকি আমরা মাথায় করে নিয়ে পাকিস্তানে ছেড়ে দিয়ে আসবো। এই কথা তাদের মাথায় ঢুকানো হয়েছে। তাই 2021 সালে 100 জন মুসলমানের 91 জন ভোট দিয়েছিল পিসিকে, এবারে 100 জন মুসলমানের 95 জন ভোট দিয়েছে পিসিকে। তাই তৃণমূল কংগ্রেস আজকে কয়েকটা আসন বেশি পেয়েছে। তারপরে গণনায় তার চুপি আছে। লড়াই তো বিজেপির সঙ্গে তৃণমূলের হয়নি, হয়েছে পুলিশের সঙ্গে। 5, 6, 7 দফাতে কি কি করেছে আপনারা কল্পনা করতে পারবেন না। এখানেও করার চেষ্টা হবে। আমি ভাই শান্তনু ঠাকুরকে জিজ্ঞেস করছিলাম, আগামী কয়েকদিন তোমার পরিকল্পনা কি? বলছে দাদা, 10 তারিখে মিটিং করলে যেমন ঠাকুর বাড়িতে ভাইপো 1,500 পুলিশ নিয়েছে, জুতো পরে এলসিসি আর কুকুর ঢুকিয়ে প্রাতঃস্মরণীয় হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের মন্দির অপবিত্র করতে গেছিল, আমি যেমন রুখেছি, আর যদি 10 তারিখে বাগদাতে এই একই কাজ করতে আসে, আমি মন্ত্রী নয়, আমি এখানকার জনগণের চৌকিদার, আমি লড়াই করব আমার মেয়েদের সাথে। একটা শুধু কেন্দ্রের ফল বলবো, আরামবাগ আমাদের প্রার্থী 6,000 ভোটে হেরেছেন, হারিয়ে দেওয়া হয়েছে। একটা বুথের নাম বলবো, হাজারো বুথ আছে, যেমন নিশীথকে হারানো হয়েছে 18 আর 19 রাউন্ডে, 17 রাউন্ড পর্যন্ত 60,000 ভোটে লিড ছিল নিশীথে। 18-19-এ যত ইভিএম এনেছে, একটা ইভিএম এর নম্বরের সঙ্গে 17C ফর্মের নাম্বার মেলেনি। যারা প্রতিবাদ করেছে, অরবিন্দ মিনা বলে এক চোর ডিএম আছে, সেখানে এসপিকে দিয়ে কাউন্টিং এর হলের ভিতর থেকে বিজেপির কাউন্টিং এজেন্টকে গ্রেফতার করে জোর করে হারানো হয়েছে। আরামবাগের হরিপাল বিধানসভা বুথ নম্বর 236, নালিকুল প্রাইমারি স্কুল, আমাদের কাউন্টিং এজেন্ট, তার হাতে লেখা সিট অরুণ কান্তি দিগর বিজেপি 254, বাগ মিতালি টিএমসি 252, ইলেকশন কমিশনের ওয়েবসাইট অরুণ কান্তি দিগর 254, বাগ মিতালি 552। এই যে আইপুরা ভাত খাওয়ালো দেখলেন না বর্ধমানের ভিডিও অফিসে, এই সমস্ত 15, 16, 17, 18 এই 4টা বছরে যারা পিএসসি থেকে ফাঁকা খাতা অথবা 25 লক্ষ টাকা ঘুষ দিয়ে ভিডিও হয়েছেন না, তারা পঞ্চায়েতেও চুরি করেছে, আর ডিএমএসপিদের সাথে নিয়ে পশ্চিম বাংলায় লোকসভা নির্বাচনেও গণনাতে চুরি করেছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরা 77টায় জিতেছিলাম, 21-এ, 24-এ আমরা 92টা এগিয়ে আছি। 92টা বিধানসভায় মাত্র 2% হিন্দুরা আর বেশি ভোট দিন আমাদের
জোট বাঁধুন আপনারা। আর 2-3% ভোট দরকার এই রাজ্যে কৃষ্টি ভাইপোকে ভোটের মাধ্যমে বঙ্গোপসাগরে বিসর্জন দেওয়ার জন্য 146টায় আমরা 146টাতে আমরা 40%-এর বেশি ভোট পেয়েছি। শুনছেন না? 29টা আসন পড়ার পরে তৃণমূল নেতাদের ভাষা, হামিদুর রহমান চোপড়ার এমএলএ প্রকাশ্য দিবালোকে তাজামুল বেত্রাঘাত করছে মহিলাকে, আর হামিদুর বলছে ইসলামিক রাষ্ট্রে মহিলাদের এভাবে সাজা দেওয়া হয়। পশ্চিমবঙ্গ ইসলামিক রাষ্ট্র? আরে বলেন আপনারা ধর্ম পরিবর্তন করবেন নাকি? 1907 হরিচাঁদ ঠাকুর প্রভু